নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে নবগ্রহ জেমসে রয়েছি। নবগ্রহ জেমস মানে সঠিক রত্ন সঠিক মূল্যে, আর সেই সঠিক রত্ন সঠিক মূল্যে যিনি তুলে দিচ্ছেন নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ। একাধারে নবগ্রহ জেমসের কর্ণধার, আবার তিনি কিন্তু একজন গুড অ্যাস্ট্রোলজার। যেহেতু আবিদ ভাইয়ের সঙ্গে রয়েছেন, কথা না বাড়িয়ে সোজা আবিদ ভাইয়ের কাছে চলে যাব। আবিদ ভাই নমস্কার। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, এখানে আমরা নীলা দেখছি, একদম, কিন্তু অনেক রকম নীলা, অনেক রকমের নীলা হয়। এই অনেক রকম নীলা একদম কার কিভাবে লাগে যদি একটু ব্যাখ্যা দেন, আর নীলা কোথায় পাই? একদম নিশ্চয়। নীলা আমরা তিনটে খনিতে পাই, যেমন ব্যাংকক, বার্মা এবং সিলোনিস। সব থেকে বেস্ট যেটা হয় সেটা কিন্তু সিলোনিস, যেটা শ্রীলঙ্কা মাইন্স থেকে আমরা পাই। সব থেকে বেস্ট সিলোনিস। সিলোনিস নীলা আপনারা দর্শক বন্ধু কি করে বুঝবেন? নীলা যখনই আপনারা জিএসআই যাবেন তখন লিখবেন ন্যাচারাল ব্লু সাফায়ার। ন্যাচারাল ব্লু সাফায়ার হলে তাহলে ভাববেন এটা ন্যাচারাল নীলা। ন্যাচারাল ইয়েলো অ্যান্ড ব্লু সাফায়ার সেটা হচ্ছে পীতাম্বরী নীলা। ন্যাচারাল রেড অ্যান্ড ব্লু সাফায়ার মানে রক্তমুখী নীল। রক্তমুখী নীলার অনেক রকমের ভাগ, অনেক রকমের কোয়ালিটি, নীলার অনেক রকমের ফাংশন, অনেক রকমের কাজ। এই শনি কাদের ক্ষেত্রে ভালো? যাদের মকর অথবা কুম্ভ লগ্ন। মকর লগ্ন, কুম্ভ লগ্নর অধিপতিকে অর্থাৎ শনি। তাহলে শনি সব সময় আমরা উচ্চস্থ কোন ঘরে পাই? বৃষ অথবা তুলা রাশির ঘরে শনিকে আমরা উচ্চস্থ পাই। শনি সবসময় আমরা যে 12খানা রাশির মধ্যে আমরা 10 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, দশম স্থান হচ্ছে আমাদের শনি কিন্তু আমাদের কর্ম দেখে। শনি কারুর যদি জন্মছকে নিচস্থ, শনি মারাত্মক খারাপ প্রভাব দেয় মেষ রাশি অথবা বৃশ্চিক রাশির ঘরে। শনি নিচস্থ অর্থাৎ শনি বকরি অবস্থায় হয়ে যায়, শনি খারাপ প্রভাব দেয়। শনি কি হচ্ছে? শনি হচ্ছে সত্যে পে জয়, যেমন কর্ম তেমন ফল। শনি হচ্ছে আদার প্ল্যানেট, শনি হচ্ছে বয়স্ক প্ল্যানেট। শনি আজীবন নিজের কর্মকে বিশ্বাস করে, শনি কিন্তু ভাগ্যকে বিশ্বাস করে না। শনি যতটা ভালো আপনার জন্মচকে অতটাই আবার খারাপ। এই শনির সারাসাথী আজকের দিনে ধরেন কারোর যদি কুম্ভ লগ্ন শনির সারাসাথী চলছে, মীন রাশির কুম্ভ রাশির শনি সারাসাথী, মীন রাশির শনি সারাসাথী, মেষ রাশির শনি সারাসাথী, এদের কিন্তু সারাসাথী। যেমন কুম্ভ রাশির যে সারাসাথী সেটা কিন্তু মোটামুটি 2.5 বছর, মীন রাশির শনি সারাসাথী 5 বছর, মেষ রাশির শনি সারাসাথী 7.5 বছর। এবং শনির যে শনির ধাইয়া আজকের দিনে আমরা পেয়েছি কাতে? সিংহ রাশি এবং ধনু রাশি। সিংহ রাশির আর ধনু রাশির কিন্তু ধাইয়া আরম্ভ হয়েছে, এটা 2.5 বছর থাকবে। আর এটা আরম্ভ হয়েছে 28 মার্চ 2025, সে শনির সারাসাথে আরম্ভ হয়েছে। আজকের দিনে শনিকে আমরা কিন্তু মীন রাশির ঘরে পেলাম। শনি প্রত্যেকটা ঘর অনুযায়ী 2.5 বছর করে আমরা আজকের দিনে শনি কিন্তু বসে আছে মীন রাশির ঘরে, অর্থাৎ বৃহস্পতির ঘরে শনি। তাহলে শনির আজকে আপনাদেরকে কিছু প্রতিকার বলবো। আচ্ছা, ফার্স্ট আমি একটা জিনিস দেখাই। বলো। এই যে এটাই বোধহয় আপনার অনেক দর্শক বন্ধুর শখ থাকে দেখার বা জানার। একদম এগুলোই বোধহয় রক্তমুখী না? এইগুলো দেখো, এই যে আমি দেখাচ্ছি, এই যে ক্যামেরা যদি দেখায়, এই দেখো খুব ভালো হয়। লোকের এই যে রেড কালার হয়, এই দেখেছো, এই যে রেড কালার এবং দেখো ব্লু কালার, একেই বলা যায় রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা কিন্তু তরুণদা আমি সবাইকে সাজেস্ট করি না। হ্যাঁ, রক্তমুখী নীলা কবে সাজেস্ট করি? ধরো মকর রাশিতে অথবা কুম্ভ রাশিতে যদি শনি যুক্ত, মঙ্গল আবার রবির সঙ্গে যুক্ত, 3টে প্ল্যানেট যদি আমি একটা ঘরে পাই তখনই কিন্তু আমি রক্তমুখী নীলা সাজেস্ট করি। কিন্তু এরকম অনেক আমি জন্মছক মিনিমাম আজ অব্দি 5 থেকে 10 হাজার জন্মছক পেয়েছি, যেই জন্মছকের মধ্যে খুবই কম, মানে মিনিমাম দেখা যায় তাহলে 10খানা আমি শুধু জন্মছকের মধ্যে এই 3টে প্ল্যানেট একটা ঘরের মধ্যে বসে। তাহলে রক্তমুখী নীলা কাদের জন্য? কারোর যদি শনি, রবি এবং মঙ্গল খারাপ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু রক্তমুখী নীলা। অপরাজিতা নীলা, অর্থাৎ অপরাজিতা নীলা কাদের ক্ষেত্রে? যাদের মকর লগ্ন অথবা কুম্ভ লগ্ন। মকর লগ্ন বা কুম্ভ লগ্নর অধিপতিকে অর্থাৎ শনি। এই হচ্ছে নীলা, এই হচ্ছে ব্যাংকক নীলা। এই দেখো ব্যাংকক নীলা, এই যে ব্যাংকক নীলা, অপরাজিতা নীলা একদম ডার্ক হবে। এই হচ্ছে অপরাজিতা নীলা।
আর শিলনিস যে নীলা দেখো, এই হচ্ছে শ্রীলঙ্কা মাইন্সের, এইটা সব থেকে ভালো। এই হচ্ছে শিলনিস নীলা। শিলনিস নীলা, এই যে অপরাজিতা নীলা, দেখেছো একদম ডার্ক কালার। এইটা আপনার যাদের কুম্ভ লগ্ন অথবা মকর লগ্ন। আর এই হচ্ছে বার্মা নীলা, এই দেখো বার্মা নীলা, এইটা আপনারা পেয়ে যাচ্ছেন বার্মা নীলা। বার্মা নীলা কিন্তু একটু হালকা কালার হয়, ইন্দ্র অ্যাকচুয়ালি একে ইন্দ্রনীলা বলা যায়। ইন্দ্রনীলার কালারটা হালকা হয়। ইন্দ্রনীলা আমরা কাকে সাজেস্ট করি, দেখো কারোর যদি শনি এবং শুক্র এক ঘর এবং এক নক্ষত্রের সঙ্গে যুক্ত, তখন কিন্তু আমি ইন্দ্রনীলা অনেকটা তোমার শুক্র এবং শনির কাজ করবে। যে দেখো কারোর অনেকেই আছে দুটো পাথর অ্যাফোর্ড করতে পারে না, আমি তাকে ডায়মন্ডও সাজেস্ট করলাম এবং নীলাও সাজেস্ট করলাম। অনেকে হয় দাদা ডায়মন্ডের তো বিশাল দাম হয়ে যাচ্ছে, নীলারও একটা বিশাল দাম, সেখানে আমি কোন পাথর ধারণ করলে আমার ক্ষেত্রে খুব ভালো কাজ হবে, সেই কারণে আমি তাকে কিন্তু ইন্দ্রনীলা ধারণ করাই। এবারে ধরো কারোর যদি শনি বৃহস্পতির নক্ষত্র অথবা বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে, তখন আমি পীতাম্বরী নীলা, যেটা আপনার বৃহস্পতি অথবা শনির এই দুটো কাজ করে, এই হচ্ছে পীতাম্বরী নীলা। পীতাম্বরী নীলা আপনারা বৃহস্পতি এবং শনির জন্য, এগুলো সব শিলনিস। আর ব্যাংককটা দেখবেন দেখতে যথেষ্ট খুব ভালো, এই হচ্ছে ব্যাংকক পীতাম্বরী নীলা। এরা দেখো ব্যাংকক, এই হচ্ছে ব্যাংকক পীতাম্বরী নীলা, এগুলো ব্যাংকক। আর যারা রত্ন অ্যাফোর্ড করতে অনেকেই দেখো দাদা নীলা অ্যাফোর্ড করতে পারে না, অনেকেই আছে আমাদের কাছে, আর নীলা সত্যি অনেকটাই দাম হয়ে যায়, তখন আমরা কি করি, তখন মানে ঠিক আছে তুমি উপরত্ন পড়ো। উপরত্নর মধ্যে কি, যেমন এমেথিস, ব্লু টোপাজ, রাজপত্র, এগুলো কিন্তু অর্থাৎ উপরত্ন। এই দেখো এমেথিস, এইগুলো হচ্ছে এমেথিস। এমেথিসও আমরা অনেক কোয়ালিটির পাই, যেমন কোয়ার্টজ গ্রুপ পাই, সিট্রিং গ্রুপ পাই এবং ব্রাজিল। সব থেকে ভালো যে কোয়ালিটি সেটা কিন্তু ব্রাজিল এমেথিস। তো আপনারা ব্রাজিল এমেথিস অবশ্যই নবগ্রহ জেমসে পেয়ে যাবেন, এই হচ্ছে ব্রাজিল এমেথিস। আর এইটা হচ্ছে ব্লু টোপাজ। ব্লু টোপাজটা অ্যাকচুয়ালি কারোর যদি শুক্র বা শনি খারাপ থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু ব্লু টোপাজ, এই হচ্ছে ব্লু টোপাজ। আর যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান, পাথর আমি সাজেস্ট অনেকেই করি, অনেকেই কম বাজেটের মধ্যে, দেখো রুদ্রাক্ষর বেশি দাম নেই, 7 লাখ এরকম অনেক জায়গায় অনেক দামে বিক্রি হয়, কিন্তু আমাদের এইখানে যে রুদ্রাক্ষটা পাবেন, নেপালি রুদ্রাক্ষ পাবেন, 7মুখী রুদ্রাক্ষ পাবেন শুধু 3000 টাকা পিস। এই হচ্ছে একদম গ্যারান্টির সঙ্গে। এই দেখো এই হচ্ছে নেপালি 7মুখী 7 ফেস, এটা আপনার শনির জন্য কাজ করে। তাহলে নীলার মধ্যে যখনই আমরা জিএসআই গেলে, তখন দেখো এই যে টেস্টিং কার্ড লিখবে কি ন্যাচারাল ব্লু সাফায়ার। করন্ডম গ্রুপের মধ্যে আমরা নীলা, পোকরাজ, ওল্ড বার্মা চুনি, ম্যাডাগাস্কার চুনি, আমরা করন্ডম গ্রুপ হচ্ছে পাথরের মধ্যে সব থেকে বেস্ট গ্রুপ। আর আমাদের নবগ্রহ পক্ষে থেকে এই গ্যারান্টি কার্ড, এই দেখো গ্যারান্টি কার্ডের সম্পূর্ণ লেখা, আপনি যেই পাথরটা কিনবেন, আপনি পৃথিবীতে যে কোনো জায়গায় টেস্টিং করাবেন, যদি ফেক হলে টাকা ডবল পাবেন। এটা শুধু মুখে বলা না, এটা লেখা, লিখিত বলে না, লিখতাম সেই জন্য আমরা গ্যারান্টি কার্ড, এটা পুরো পরিষ্কার লেখাই আছে। তো আমার কাছে রত্ন, উপরত্ন সম্পূর্ণ সব কিছু পাবেন। তো যারা আসবেন অতি অবশ্যই, নীলা তো অনেকেই অনেকেই সত্যি মানে নীলা, আমিও লিখতে দাদা নীলা শুনি নাকি বালিশের তলায় রাখতে হয়, অথবা নীলাকে দুধের মধ্যে চুবাতে হয়, সেই দর্শক বন্ধু এইগুলো একদমই ভুল, আপনাদেরকে ভুল গাইড করে যায়। নীলা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, রক্তমুখী নীলা যেটা খুব ডেঞ্জারাস, সেটা মিনিমাম 1 সপ্তাহ না, মিনিমাম 21 দিন আপনাকে বালিশের তলায় রেখে, যদি আপনি কোনো ভুলভাল, অনেকে হয় না রাত্রিবেলা ভয় পাবা বা নেগেটিভ কিছু চিন্তা ভাবনা বা নেগেটিভ কিছু হয় বা শরীর নিয়ে সমস্যা, সঙ্গে সঙ্গে খুলে ফেলে দেবেন, বা যেখান থেকে কিনবেন সেখানে যে রিটার্ন করবেন, সেটা একমাত্র রক্তমুখী নীলা। আমি আজ অব্দি কিন্তু তরুণদা কাউকে রক্তমুখী নীলা সাজেস্ট করিনি, কেন আমার সত্যি রক্তমুখী নীলা বলতে মানুষের যদি ভালো করলে তাকে কোন লেভেলে, মানে হাই লেভেলে পৌঁছে দেবে অথবা গাড়ির তলায় দিয়ে দেবে। আমি এই জিনিসটা অনেকটা অ্যাভয়েড করি, আমি না রক্তমুখী নীলা কাউকে সাজেস্ট। ঠিক আছে, নীলার আপনার দরকার, আপনি অপরাজিতা নীলা পড়েন, ইন্দ্র নীলা পড়েন, পীতাম্বরী নীলা পড়েন, কিন্তু রক্তমুখী নীলা আমি অনেকটাই, মানে আজ অব্দি তো আমি খুবই কম 1-2 জনকে সাজেস্ট করেছি, যথেষ্ট ভালো কাজ পেয়েছি। কিন্তু আমাদেরকে দেখতে হয় নক্ষত্র অনুযায়ী, দেখো রবির নক্ষত্রের সঙ্গে যদি শনির নক্ষত্র, আবার শনির যদি আমরা সংখ্যা যদি দেখতে যাই, তাহলে 8, 17, 26, 8 সংখ্যা দেখো দুদিক থেকে কিন্তু গোল।
তুমি 8 সংখ্যাকে তুমি উল্টে দাও অথবা পাল্টে দাও, শনির সংখ্যাকে তুমি চেঞ্জ করতে Change করা পারবে না। সম্ভব না। কেন শনি হচ্ছে সত্যে পে যায়, যেমন কর্ম তেমন ফল। শনির যে ক্লক বাই কাটা সেটা 18 বছর পরে করে। শনি খুব স্লো, শনি প্রচণ্ড আলসি প্ল্যানেট, কিন্তু শনি যখন কারোর যদি জন্মছকে নিজস্ব হলে তার জীবনে চাকরি এক জায়গায়, চাকরি প্রচণ্ড চেঞ্জ হবে, তার হাড়ের মানে হাড়ের প্রচণ্ড কোমর হাঁটু নিয়ে প্রচণ্ড ভুগবে। এইগুলো সম্পূর্ণ শনিকে দেখে আমরা সাজেস্ট করি। দর্শক বন্ধু, বুঝেই গেলেন যে নবগ্রহ জেমসে কেন মানুষ আসেন, ঠিক এই কারণেই কিন্তু আসেন। তাই আপনি যদি আসেন সঠিক মূল্যে সঠিক জিনিসটা পাবেন, সঙ্গে গ্যারেন্টি কার্ড, টেস্টিং রিপোর্ট সমস্তটাই রয়েছে। আসার জন্যে স্কলিংয়ে যে মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। দেখানোর জন্যে দুপুর 1টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাচ্ছেন। অবশ্যই বুকিংটা বাঞ্ছনীয়। যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নবগ্রহ জেমসের ঠিকানা আমি বলে দিচ্ছি, 47A আমাদের নবগ্রহ জেমসে যারা আসতে চান, 47A রাজবিহারী অ্যাভিনিউ, কলকাতা 26, নিয়ার কালীঘাট মেট্রো স্টেশন, 5 নম্বর গেট। অসুবিধে হলে সরাসরি আমাদের এই যে বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে আসবেন। আর পাথর পরার অনেক রকমের নিয়ম, যারা নিয়মটা যদি অনেকেই হয় যারা নিয়ম জানে না বা অন্য কোনো জায়গায় পাথর কিনে, যদি কোনো গাইডলাইন দরকার হয় অতি অবশ্যই আপনি আমাকে যোগাযোগ করবেন। আমি আপনাকে আপনার বাড়িতে বসে মাধ্যমে আমি আপনাকে গাইডলাইন করে দেবেন। এই বলে বিদায় নিচ্ছি। যিনি যত বেশি শেয়ার করবেন গিফট তো আছেই। আজকে আসি, আবার অন্য একটি অনুষ্ঠানে অন্য রত্ন নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার দর্শক। নমস্কার দর্শক বন্ধু।